কখনো যে দিবা স্বপ্ন দেখিস না, অর্থাৎ ডে ড্রিমিং দেখিস না, জেগে জেগে স্বপ্ন দেখিস না? আমরা কখনো না কখনো এই শব্দগুলো শুনে থাকি আমাদের জীবনে, এবং এটাও শুনে থাকি ওই জেগে জেগে স্বপ্ন দেখে কোনো লাভ হয় না, তাই জেগে জেগে স্বপ্ন দেখিস না। আজকে কথা বলবো কেন বলা হয় যে দিবা স্বপ্ন দেখিস না। আজকে কথা বলবো এই ভিডিওতে দিবা স্বপ্ন আর সত্যিকারের মেন্টাল পিকচারের কি পার্থক্য, কেন বলা হয় যে দিবা স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ হয় না, আর কেনই বা বলা হয় যে যদি ভালো মেন্টাল পিকচার তুমি রেডি করতে পারো তাহলে কিন্তু তোমার সব স্বপ্নই ফুলফিল হতে পারে। তুমি যাই গোল ফিক্সড করে থাকো না কেন সেটা কিন্তু তোমার সামনে আসতে পারে একদম রিয়েলিটি হয়ে। আজকের ভিডিও এটা নিয়েই, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে এবং ভীষণ কাজেও লাগবে। হ্যালো, আমি সোনালি। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, মস্ত আছো এবং মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভিটির মধ্যে আছো। নিজের মনকে ভালো রাখছো, হ্যাপি থাকছো এবং সব সময় ভালো কিছু চিন্তা করছো, ভালো পরিবেশে থাকছো, মেডিটেশন করছো, ভালো অ্যাসোসিয়েশনে থাকছো, ভালো কিছু দেখছো। যা করলে তোমার জীবনে ভালো হবে, যা যা তুমি তোমার জীবনে চাও সেগুলো তুমি অ্যাচিভ করতে পারবে, এবং তার জন্য যা অ্যাকশন নেওয়া দরকার সেই কাজগুলোই তোমরা করছো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দিবা স্বপ্ন নাকি মেন্টাল পিকচার, কোনটা বেশি দরকার যে কোনো উইশ ফুলফিল করার জন্য? সবার আগে যেটা করতে হবে, আপনাকে ক্লিয়ার হতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কী চান, আপনি কী চান জীবনে, যার জন্য আপনি সত্যিই প্রস্তুত আছেন অ্যাকশন নেওয়ার। এবং যতক্ষণ না সেই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছে আপনি কিন্তু মেন্টাল পিকচার রেডি করতে পারবেন না। আর এই ক্লিয়ার হতে গেলে আপনার একদিন লাগতে পারে বা তার বেশি সময়ও লাগতে পারে, কিন্তু যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে যে ক্লিয়ার হন যে আপনি কি চাইছেন। আর যখন আপনার কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন আপনার লাইফে, তখন আপনি একটা ইমেজ ক্রিয়েট করুন নিজের মেন্টাল মাইন্ডে। আর এই যে ইমেজ যেটা আপনি রেডি করলেন আপনার মেন্টাল মাইন্ডে, সেটা কন্টিনিউ রাখতে হবে নিজের মাইন্ডে, অর্থাৎ নিজের মনের মধ্যে কিন্তু সব সময় এই ইমেজটাকে ধরে রাখতে হবে। নিজেকে সব সময় ওইখানে চুবিয়ে রাখতে হবে যে হ্যাঁ, এটা তো আমার, এটা আমি পেয়ে গেছি এবং এটা আমি এখন ওই সময়কার যে ফিলিংসটা সেটা আমি অনুভব করছি। এইভাবে আপনাকে কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। এখানেই পার্থক্য দিবা স্বপ্ন এবং সত্যিকারের মেন্টাল পিকচারের। দিবা স্বপ্ন মানে কি? আমরা সবাই শুনে এসেছি যে এই জেগে জেগে স্বপ্ন দেখো না। এই কথাটার মানে কি? কেন বলা হয় যে জেগে জেগে স্বপ্ন দেখো না? তার একটাই কারণ, যখন আমরা জেগে জেগে বা দিবা স্বপ্ন যাকে বলা হচ্ছে, তখন আপনি যা ভাবছেন তাতে আপনার ততটা এনার্জি আপনি ফিল করছেন না। যখন আপনার কোনো এনার্জি আসছে না তখন কি হচ্ছে, আপনার কোনো ইমোশনও তৈরি হচ্ছে না। আর যখন আপনার কোনো ইমোশনই তৈরি হচ্ছে না তখন ফ্রিকোয়েন্সি কি তৈরি হবে? আর আমি জানি যে এতদিনে আপনারা বুঝেই গেছেন যে ল অফ অ্যাট্রাকশন মানে কি একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করা। ওই ফ্রিকোয়েন্সিটা ইউনিভার্সের কাছে যায় এবং ইউনিভার্স আপনার ফ্রিকোয়েন্সি অনুযায়ী জিনিস আপনার কাছে ফিরিয়ে দেয়। তাই দিবা স্বপ্ন যখন দেখা হয় সেই সময় না কোনো এনার্জি ফিল আসে, না কোনো ইমোশন আসে, না কোনো পিকচার ক্রিয়েট হয়, অর্থাৎ এমন কিছুই রেডি হয় না যেটা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করে, এবং তার ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ডেও সেটা ট্রান্সফার হয় না। এবার আসি সত্যিকারের মেন্টাল পিকচার। সত্যিকারের মেন্টাল পিকচার মানে হচ্ছে যে আপনি যেটা চান সেটার একটা খুব সুন্দর পিকচার রেডি করা। উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন যে যদি আপনার কোনো গুণের অভাব আছে, অর্থাৎ এমন কোনো গুণ যেটা আপনার নেই আর আপনি সেটা চাইছেন আপনার মধ্যে, তাহলে কল্পনা করুন, অর্থাৎ ইমাজিন করুন যে সেই জিনিসটা আপনার কাছে আছে বা আপনি সেই গুণের অধিকারী। তাহলে বুঝতেই পারছেন যে মেন্টাল পিকচার কতটা পাওয়ারফুল। এই মেন্টাল পিকচারের ওপরেই ডিপেন্ড করবে আপনার ম্যানিফেস্টেশনের পাওয়ার। যদি আপনার বিশ্বাস থাকে
আপনি একটা খুব সুন্দর মেন্টাল ইমেজ তৈরি করেন, তাহলে এটার ওপর আপনি বিশ্বাস রাখুন, অটোমেটিক আপনার ম্যানিফেস্টেশন হয়ে যাবে। তাহলে সবার আগে কি করতে হবে, আপনাকে একটা মেন্টাল ইমেজ বানাতে হবে এবং সেই অনুযায়ী আপনি দেখতে শুরু করুন যে আপনি যেটা চেয়েছিলেন সেটা আপনি পেয়ে গেছেন। আপনার ভেতরে থেকে একটা হাই এনার্জি, একটা হাই ফ্রিকোয়েন্সি বের হতে হবে। ঠিক যেমন আমরা ছোটোবেলায় দেখেছি যে যখন একটা ম্যাগনিফাইং গ্লাসের সামনে যখন একটা কাগজ রেখেছি, কি হয়েছে, সূর্যরশ্মির সামনে সেই কাগজটা পুড়ে গেছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে ওই সময় রশ্মির ফোকাসটা পুরোপুরি কাগজের ওপর ছিল। ঠিক সেরকমই আপনি যা চান, আপনার ফোকাসটা এক জায়গায় রাখতে হবে। যখন আপনি আপনার ফোকাসটা এক জায়গায় রাখবেন এবং আপনি অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, তখনই কিন্তু আপনি যা চান সেটা বাস্তবায়িত হয়ে আপনার কাছে চলে আসবে। ঠিক যেমন একটা বীজ মাটিতে পুঁতলে এবং তারপর তাতে জল এবং সার দেওয়া হলে গাছটা আস্তে আস্তে বড় হয়ে হয়, ঠিক সেরকমই আপনিও আপনার মেন্টাল ইমেজ বানিয়ে এবং তার সাথে অ্যাফার্মেশন জুড়ে দিয়ে আপনি যা চান সেটাকে একদম ডাইরেক্ট সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দিতে পারেন। আর যখনই আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই ইমেজটাকে অ্যাকসেপ্ট করে নেবে, আপনার ইমাজিনেশন রিয়েলিটি হয়ে আপনার কাছে চলে আসবে। ইমাজিনেশনের পাওয়ারকে আরও ভালোভাবে করতে গেলে একটা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন এবং এর রেজাল্ট কিন্তু ভীষণ ভালো আসে। পদ্ধতিটা কি? প্রথমে অবশ্যই এতক্ষণে আপনি ঠিক করে ফেলেছেন যে আপনার কি চাই, অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন লাইফে, এটা এতক্ষণে আপনার ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি যেটা চাইছেন সেটা একটা সেন্টেন্স আকারে লিখুন এবং আমরা সবাই জানি কি না, প্রেজেন্ট সেন্টেন্সে লিখতে হয়, অর্থাৎ অলরেডি পেয়ে গেছেন সেটাই, সেইভাবেই আপনি লিখবেন। আপনার বাড়ি হতে পারে, আপনার গাড়ি হতে পারে, আপনার জব হতে পারে, আপনার কোনো রিলেশন হতে পারে, ঘুরতে যাওয়া হতে পারে, যা যা চান, টাকা হতে পারে, গয়না হতে পারে, এডুকেশন হতে পারে, যেটা আপনি চাইছেন সেটা একটা সেন্টেন্স আকারে লিখুন এবং এটাকে একই সেন্টেন্স 3টে কাগজে লিখুন। 3টে কাগজে একই সেন্টেন্স লিখুন। এরপর কি করবেন, এরপর সেই 3টে কাগজ আপনি এমন 3 জায়গায় রাখুন যেখানে আপনার বারবার চোখে পড়বে। একটা কাগজ আপনি আপনার পার্সে রাখতে পারেন, একটা কাগজ আপনি আপনার ড্রেসিং টেবিলের সামনে রাখতে পারেন, তার কারণ আমরা প্রায় ওখানে যাই, অথবা আপনি বালিশের নিচে রাখতে পারেন, অথবা আপনি কিচেনে রাখতে পারেন, অথবা আপনার অফিসের ডেস্কের সামনে রাখতে পারেন। অর্থাৎ এমন জায়গায় 3টে সেপারেট জায়গায় রাখুন, এমন 3টে সেপারেট জায়গায় রাখুন যেখানে আপনার বারবার চোখ যায়। আপনার আসতে যেতে আপনার চোখটা ওখানে পড়বে। যত বেশি আপনি ওটাকে দেখবেন, আপনার মেন্টাল ইমেজের যে পিকচারটা সেটা তত বেশি ক্লিয়ার হবে। এবার আপনি যদি ভাবেন যে এটা করলেই কি হয়ে যাবে, আবার বলি বন্ধু, ডাউট রেখে কোনো কাজ করবেন না। তখনই করবেন যখন আপনি বিশ্বাস করতে পারবেন, তার কারণ ডাউটের রেজাল্ট কোনোদিনই ফুলফিল হয় না। তাই ডাউট করবেন না, যা যদি বিশ্বাস আসে আপনি করুন। আপনি যা করবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেটাই চলে যাবে। বারবার করুন, বারবার যখন আপনি একই জিনিস দেখবেন, সেটা কি হবে, সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব তাড়াতাড়ি নিয়ে নেবে। আর যখনই আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটা নিয়ে নেবে, তার রেজাল্ট কি হবে এতদিনে নিশ্চয়ই আমরা সবাই বুঝে গেছি। এমন এমন ঘটনা আপনার জীবনে ঘটবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি দেখবেন যে এমন কিছু হট করে এমন কিছু সুযোগ এসে গেল আপনার সামনে যেটা আপনি হয়তো কখনো ভাবতেই পারেননি। এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল যেটা হয়তো আপনি ভাবতেই পারেননি। আপনি বুঝতেই পারছেন না যে কিভাবে আমার যে ডিজায়ার, আমার যে উইশটা এইভাবে ফুলফিল হয়ে যাচ্ছে। এতটাই পাওয়ার আছে এই পদ্ধতিগুলোতে, এতটাই পাওয়ার আছে আপনার ক্রিয়েট করা মেন্টাল পিকচারে। শুধু আজ একটা কথা বলবো যে আপনি যখন কিছু চাইছেন, অর্থাৎ আপনার যখন কোনো উইশ আছে, কোনো ডিজায়ার আছে, সেটা কারোর সাথে শেয়ার করবেন না, নিজের মধ্যে রাখুন। সেই এনার্জিটা নিজের মধ্যে ধরে রাখুন যতক্ষণ না সেটা ফুলফিল হয়। বারবার চ্যান্টিং করুন, বারবার অ্যাফার্মেশন করুন,
যেটা চাইছেন সেটার মেন্টাল পিকচার একদম ক্লিয়ার করে ফেলুন। আপনার স্বপ্ন, আপনার উইশ, আপনার গোল সব আপনার কাছে চলে আসবে। আর তাই দিবা স্বপ্ন নয় বন্ধু, সত্যিকারের মেন্টাল পিকচার বানান। ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে আপনি যা চাইছেন তা নিজের জীবনে নিয়ে আসুন, সঠিক পদ্ধতিতে, সঠিক অ্যাকশনে। খুব ভালো থাকবেন, মাস্ত থাকবেন, সবাইকে ভালো রাখবেন।